হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। রাজ্যে শেষ হলো সমস্ত দফার ভোট পর্ব, নজরে আগামী 2রা মে। আর 2021-এর বিধানসভা ভোটে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নন্দীগ্রামে কে জিতছে, শুভেন্দু নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা। আর এরই মধ্যে বেরিয়ে আসলো নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইটে কে রয়েছে এগিয়ে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী, কে রয়েছে নন্দীগ্রামে এগিয়ে জেনে নেওয়ার চেষ্টা করবো আমরা এই ভিডিওতে। সাথে সাথে জানবো কোন কোন কেন্দ্রে কোন কোন প্রার্থী এগিয়ে রয়েছে। তার আগে আপনার কাছে জানতে চাই, আপনি নন্দীগ্রামে কাকে জিততে দেখতে চান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং পাশাপাশি ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে রাজ্যের সকল মানুষেরও রায় নেবেন। তো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কাঁটে কি টক্করে দেখেছে নন্দীগ্রাম। এই এলাকার প্রেস্টিজ ফাইটে একদিকে ভূমিপুত্র শুভেন্দু, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে 128 কিলোমিটার পথ পেরিয়ে এই নন্দীগ্রামকে নিজের নির্বাচনী কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন মমতা। সেই কেন্দ্রে লড়াই ছুঁড়ে দেন শুভেন্দুকে। আর সেখানের ফলাফল দেখে নেওয়া যাক এক নজরে। নন্দীগ্রামের কাঁটে কি টক্করে কার্যত শুভেন্দু অধিকারীকে মাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাজি জিতে নিতে পারেন বলে দাবি করছে সি ভোটার এবিবির সমীক্ষা। এই নন্দীগ্রাম থেকেই মমতাকে 50,000-এর মতো ভোটে হারানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভেন্দু। ভোটের দিনও কার্যত আত্মবিশ্বাসী দেখায় তাকে। তবে বুথ ফেরত সমীক্ষায় আপাতত সি ভোটার মমতার পক্ষেই রায় দিচ্ছে। সি ভোটারের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস পেতে পারে 152 থেকে 164টি আসন, বিজেপি পেতে পারে 109 থেকে 121টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে 14 থেকে 25টি আসন, অন্যান্যরা কোনো আসন পাবে না। ফলে সি ভোটারের দাবি, এই নির্বাচনে বাংলায় সম্ভবত শেষ হাসি দেখতে পারে তৃণমূল। সাথে সাথে এই সি ভোটার এবিবির যে সমীক্ষা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে বালি কেন্দ্র থেকে এগিয়ে সদ্য বিজেপিতে যোগদানকারী বৈশালী ডালমিয়া, সিঙ্গুরের প্রেস্টিজ ফাইটে বেচারাম মান্নার থেকে একটু এগিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, কামারহাটি কেন্দ্রে এগিয়ে মদন মিত্র, তিনি পিছনে ফেলেছেন বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়কে। রাজারহাট গোপালপুর থেকে তৃণমূলের অদিতি মুন্সি এগিয়ে, কৃষ্ণনগর উত্তরে এগিয়ে মুকুল রায়। সি ভোটার বলছে বীজপুরে শুভাংশু ও শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য এগিয়ে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা থেকে জানা যাচ্ছে আবারও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে। পাশাপাশি এটাও জানা যাচ্ছে নন্দীগ্রামে এগিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চ্যালেঞ্জ করেছিলেন সেই চ্যালেঞ্জ হয়তো তিনি হারতে পারেন, এমনটাই জানা যাচ্ছে সমীক্ষা মারফত। যদিও ফ্রেন্ডস, আপনার কি ধারণা, শুভেন্দু অধিকারী কি পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারাতে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বাজি জিতে নেবেন বলে আপনার মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদের পরিশ্রমকে সফল করবেন। আর এই রকমই খবর সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।